আসসালামু আলাইকুম। আমি উম্মে মাহবুব আক্তার মিশু। আমার কলেজ ছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমি আমার মেডিকেল অ্যাডমিশন জার্নির প্রথম এবং দ্বিতীয় দুইবারই কুমিল্লা রেটিনা ব্রাঞ্চের সাথে ছিলাম। আলহামদুলিল্লাহ এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছি। একটা মানুষ ছোটবেলা থেকে যে স্বপ্নকে লালন করছে, যেটা পূরণ করার জন্য এতটা কষ্ট করছে, আমার মনে হয় তার এই স্বপ্নটা যখন পূরণ হয় সেই অনুভূতিটা হয়তো তার লাইফের সবচেয়ে বেস্ট মোমেন্টই হয়। আমার মেডিকেলে চান্স পাওয়ার অনুভূতিটাও এখন পর্যন্ত আমার লাইফের সবচেয়ে বেস্ট মোমেন্ট। একবার ব্যর্থ হওয়ার পর যে সফলতাটা আসে ওইটার আনন্দটা হয়তো একটু বেশি হয়। তবে রেজাল্ট পাওয়ার পর আমি শুধু কান্নাই করেছিলাম, কারণ হয়তো এই কান্নাটা আমার গত 1 বছরে জমানো ছিল। তারপরও আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ আমি আমার আব্বু আম্মু বা আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে খুশি করতে পেরেছি। তাই সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ। প্রত্যেকের পড়ার টেকনিক একটু আলাদা হয়, যেহেতু প্রথমবারে কোনো কারণে আমার হয়নি, আর শুরু থেকে আমি সেকেন্ড টাইম দিব এমন একটা প্রিপারেশন নিয়ে মানে পরবর্তী কীভাবে যাবো সেটা শুরু করেছিলাম। তাই সেকেন্ড টাইমে আমি আমার পড়ার টেকনিকটা একটু চেঞ্জ করি। সেটা হচ্ছে আমি রাত জাগতাম না, রাত 12টার আগেই ঘুমাই যেতাম। দেন ভোর 4টা 4:30 উঠতাম, তাহাজ্জুদ পড়তাম, কোরআন শরীফ পড়তাম। দেন ফজর নামাজ পড়ে একদম পড়তে বসতাম। এরপর যতক্ষণ পড়তে পারতাম দেখা যেত সারাদিন মাইন্ডও ফ্রেশ থাকতো। আর আমি মনে করি আমার এই গোছানো লাইফটাই হয়তো বা এই রেগুলারিটি হয়তো আমার সাফল্যের মূল কারণ হিসেবে বলা যেতে পারে। এছাড়াও হচ্ছে রেগুলার ক্লাস, রেগুলার এক্সাম, যেটা আমার মধ্যে ছোটোবেলা থেকে ছিল। স্কুল বা কলেজে প্রত্যেকটা ক্লাস এক্সামে আমি সবসময় অ্যাটেন্ড করতাম। আর প্রথম থেকে রেটিনার প্রত্যেকটা এক্সাম এবং হচ্ছে ক্লাসে আমি প্রথম থেকে অংশগ্রহণ করেছিলাম। এছাড়া হচ্ছে আমি শুধু মেন বইটাই ফলো করতাম, এর বাইরে অন্য কোনো এক্সট্রা গাইড এত বেশি ফলো করতাম না, কারণ যে কোশ্চেন হবে সেগুলো সব মেন বই থেকেই হয়। আর একটা মেডিকেল স্টুডেন্ট বা একটা অ্যাডমিশন স্টুডেন্টের সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে সবসময় পজিটিভ মাইন্ডে থাকা, যে ইনশাল্লাহ আমার ভালো কিছু হবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখা, নিজের উপর বিশ্বাস রাখা। তাই আমি মনে করি আমার এই ঠিকঠাকভাবে গোছানো রুটিন আর হচ্ছে প্রচুর পরিশ্রম, যেটা আমাকে আমার সফলতার দিকে নিয়ে গিয়েছিল। রেটিনার ক্লাস কোয়ালিটির কথা বলতে গেলে ভাইয়ারা সবসময় ট্রাই করতো আমাদেরকে বেস্ট ক্লাসটা দেওয়ার জন্য। তাদের পড়ানো স্টাইল প্লাস হচ্ছে কোন পড়াটা আমরা কিভাবে মনে রাখবো সেটার টেকনিক আমাদেরকে বলে দিতেন। এছাড়াও স্লাইডের মাধ্যমে আমাদেরকে সব কিছু গুছিয়ে দিতেন, যেটা আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করছে। আর অনেকে হচ্ছে ক্লাসের লেকচারটা ক্লাসে শেষ করিয়ে দিতেন, যার কারণে আমাদের বাসায় এত একটা প্রেশার নিতে হতো না। আর ক্লাসের দেখা যেত ওদের লেকচার শেষ করার পর অনেকে কোশ্চেন জিজ্ঞেস করতেন, আর সেটার অ্যান্সার দিতে পারলে গিফটও দিতেন, যেটা পাওয়ার পর হচ্ছে আমাদের পড়ার ক্যাপাসিটিটা একটু বেশি বেড়ে যেত। রেটিনার ভাইয়ার অনেক হেল্পফুল ছিল, যেটা হচ্ছে বলে বোঝানোর মতো না। ভাইয়ারা আমরা যে সমস্যাটা দিতাম সেটা সাথে সাথেই সলভ করার চেষ্টা করতো। তাছাড়া আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল ছিল, সেটাতে আমরা আমাদের যে কোনো কোশ্চেন বা হচ্ছে যে কোনো প্রবলেম দিতাম, আর ভাইয়ারা সেটা সলভ করে দিতেন সহজেই। এছাড়াও হচ্ছে পরীক্ষার আগে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার ছিল সেটা আমাদেরকে হচ্ছে ভাইয়ারা একটা রুটিন করে দিয়েছিল, যে রুটিনের মধ্যে হচ্ছে আমি কোন সময় কোন টপিক্সটা পড়বো সেটা ভাইয়ারা রেগুলারিটি মেনটেন করে দিয়েছিল। ওইটা হচ্ছে আমাদেরকে অনেক বেশি হেল্প করছে। এছাড়া ভাইয়ারা হচ্ছে সবসময় মোটিভেশন স্পিচ দিতেন বা মোটিভেট করতেন, যে যাতে কোনো ডিপ্রেসড আমাদের মধ্যে না আসে, আর যেটা হচ্ছে একটা অ্যাডমিশন স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি দরকারি আমি মনে করি। রেটিনা ডাইজেস্ট আমার কাছে খুবই ভালো লাগতো, কারণ ডাইজেস্টের মধ্যে হচ্ছে বইয়ের মধ্যে যেগুলো এলোমেলোভাবে দেওয়া থাকতো, ডাইজেস্টে সেগুলো বক্স আকারে গোছানোভাবে দেওয়া থাকতো। এছাড়া কয়েকটা রাইটারের বই যেগুলো আমাদের পক্ষে আসলে পড়া সম্ভব না, এই সবগুলো রাইটারের যে এক্সট্রা ইনফো বা যেগুলো হচ্ছে আমাদের দরকারি ওই তথ্যগুলো সবগুলো গোছানো থাকতো, যেটা হচ্ছে আমি কেটে আমার বইয়ের পাশে লাগিয়ে দিয়েছিলাম। আর ওইটা হচ্ছে পরবর্তীতে রিভাইজ দিতে আমাকে অনেক বেশি কাজে দিয়েছে। ডাইজেস্টের যে জিনিসটা সবচেয়ে বেশি আমাকে উৎসাহিত করেছে সেটা হচ্ছে কয়েক পেজ পরপর একটা বক্স থাকতো, যেখানে কোরআনের আয়াত, হাদিসের বাণী বা হচ্ছে বিভিন্ন মোটিভেশনাল স্পিচ থাকতো, যেগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করতো। আমি মাঝে মাঝে ডাইজেস্টে পাতাগুলো উল্টাইতাম শুধু বক্সগুলো পড়ার জন্যই। ছোটোবেলা থেকে মানে ক্লাস 9-10 থেকে হচ্ছে মেডিকেল প্রিপারেশান নেওয়ার জন্য একটা কোচিং সেন্টারের নামই জানতাম, সেটা হচ্ছে রেটিনা। আর এছাড়া হচ্ছে আমার সিনিয়র বড় ভাইয়া বা আপুরা হচ্ছে রেটিনাতেই ক্লাস করছে, আর আমার একান্তই হচ্ছে রেটিনা অনেক ভালো লাগতো, বা রেটিনার ক্লাস কোয়ালিটি এবং হচ্ছে ওদের হচ্ছে যে এক্সামের যে কোশ্চেনগুলো হয় সেগুলো অনেক মানে একদম আউটস্ট্যান্ডিং হয়। সেই কারণে হচ্ছে আমি রেটিনাকে বেছে নিয়েছিলাম আমার প্রথম এবং দ্বিতীয় দুইবারে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হব, তাই সেই আশা নিয়ে আস্তে আস্তে বড় হইতেছিলাম। আর
প্রথমবার মেডিকেল অ্যাডমিশন দিই, প্রিপারেশন খুব ভালোই ছিল, কিন্তু কোনো কারণে হয়তো হয় নাই। আর এক্সাম হল থেকে বেরোয় এসে বলেছিলাম যে সেকেন্ড টাইম দিব, এরকম একটা প্রিপারেশন মানে নিজে থেকে নিয়ে রাখছিলাম। তারপরও ফ্যামিলি বলছিল যে প্রাইভেটে ভর্তি করাই দিবে, যেহেতু একটা সুযোগ আছে তাই ওটাকে কাজে লাগাইতে চাইছি। ইনশাল্লাহ ওটার একটা ভালো রেজাল্ট আমি পেয়েছি। আর তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে কে কি বলবে ওইটাকে কানে না নিয়ে বা ওইটাকে নিজের লক্ষ্য হিসেবে না রেখে বরং হচ্ছে নিজেকে একটা গোছানো রুটিন করে ফেলো, আর সেই রুটিন অনুযায়ী হচ্ছে নিজেকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আর প্লাস হচ্ছে আত্মবিশ্বাস রাখতে হবে, যেটা হচ্ছে একটা অ্যাডমিশন স্টুডেন্ট বা বলো সাফল্য বলো, এটা হচ্ছে মেন হাতিয়ার। আর সর্বশেষ হচ্ছে রেগুলারিটি, যেটা হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি কাজে দিবে। আমি সেকেন্ড টাইমে কিন্তু একদম প্রথম থেকে হচ্ছে রেটিনার এক্সাম এবং হচ্ছে ক্লাস সবগুলোতে হচ্ছে অ্যাটেন্ড করেছি। তাই তোমাদেরকে বলবো যে প্রথম থেকেই যদি তোমরা সেকেন্ড টাইম দিতে চাও হচ্ছে এখন থেকে তোমরা একদম রেগুলারিটি মেনটেন করে সব কিছু একদম নিয়মিত করে একটা রুটিন করে হচ্ছে শুরু করো। ইনশাল্লাহ বিজয় তোমার আসবে, তুমি তোমার সেই স্বপ্নের মেডিকেল প্রাঙ্গণে পৌঁছতে পারবে।